হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা কাজে বেরিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথেই একটু মনে হলো বিকেলবেলাটা একটু ঘুরে নেই। তো কাজের ফাঁকে একটু ঘুরে বেড়ানো, তো দাদাকে বলার সঙ্গে সঙ্গে দাদাই বললো একটা জায়গায় চল, একটা খুব সুন্দর জায়গা, দাদার খুব পছন্দের জায়গায় আমাকে নিয়ে গেছিলো আজকে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো এটা হচ্ছে কুরুক্ষেত্রের রথ, মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে চলেছিল সেই রথটাকেই এখানে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্ম সরোবর বলা হয়। তো সেইখানেই দাদা আমাকে নিয়ে এলো, খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা। তো এইখানে এই যে সরোবরটা তোমরা দেখতে পাচ্ছ কত বড়, আর এটা হচ্ছে আমার দাদা হাই করে দিয়েছে তোমাদের। তো এখানে কিছু ফটো সেশন চলছিল, তো এখানে আমরা এসে গেছি, সবাইকে সরোবরটা তো দেখিয়ে দিলাম। তো এই সরোবরের সাথেই আরও কিছু জিনিস রয়েছে এখানে, যেগুলো সত্যি। হ্যাঁ, আর এই একটা ভাই খুব নাচানাচি করছিল, কিন্তু আমাকে দেখে স্টপ হয়ে গেছিলো। আর গাইজ এইটা হচ্ছে সেই সরোবরের সন্ধ্যা আরতির জায়গাটা, তোমাদের আমি একটু দেখাবো। এটা ওখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা, যেভাবে আমাদের গঙ্গাকে বরণ করা হয় সেইভাবেই সন্ধ্যাবেলা ঠিক এই ব্রহ্ম সরোবরকে আরতি করা হয় এইখানে হয়। কিন্তু এই সময়টা আমরা থাকতে পারিনি, অতক্ষণ আমাদের বাড়ি ফিরতে হয়েছিল। তো এই যে ভাই নাচানাচি করতে করতে হট করে স্টপ করে দিল। তো যাই হোক, আমরা এইটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে আরতির জায়গা। এবার দেখাবো শ্রীকৃষ্ণের মন্দির। এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির, যেটা কিন্তু পুরোপুরি একটা জলের, মানে এই সরোবরের মধ্যস্থ স্থলে এটাকে স্থাপন করা হয়েছে। তো আজকে পুরোটা ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, কারণ আজকে একটু ব্যস্ত রয়েছে, আমাদের বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, এইটা হচ্ছে সেই মন্দির। যাই হোক, এই দেখো এতেই দাদা রাগারাগি করছে, তুই থাক আমি চললাম বলে চলে যাচ্ছে আগে আগে। যাই হোক, ওকে গাইস, টাটা, বাই।